ভগবান কারে হাসাবে কারে কাঁদাবে একমাত্র ভগবানই জানবে, কাকে বাঁচাবে কাকে মারবে একমাত্র আমার শ্রীকৃষ্ণই জানেন। তাই বলছে আমি কি পারি জানো, আমি কারে হাসাই কারে কাঁদাই, আমি কারে মারি কারে বাঁচিয়ে রাখি কেউ বলতে পারে না একমাত্র আমি ছাড়া। এই বলে বলছে আচ্ছা আচ্ছা যাই হোক, তুমি কি গোপালের ব্যাধি সারাতে পারবে? তখন বলছে হ্যাঁ, কেন পারবো না, নিয়ে চলো তোমার গোপালের কাছে। এই বলে আমার কৃষ্ণচন্দ্র বৈদ্যবেশ ধারণ করে যাচ্ছে, গিয়ে উপস্থিত হলেন নন্দভবনে। নন্দভবনে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন, ভাবছেন এই সখী তো আমায় চিনতে পারলো না, আমার মা যদি আমায় চিনে ফেলে। মা তো, মা ছেলেকে চিনতে পারবে? পারবে? মা ছেলেকে চিনতে পারবে? চিনতে পারবে না? হ্যাঁ, মা ছেলেকে চিনতে পারবে না? যতই ছেলে যায় সে যে থাকুক না, মা ঠিক চিনতে পারবে। মায়ের মন তো, তাই বৈদ্য ভয় পাচ্ছে মা যদি আমায় চিনে ফেলে। গুটি গুটি পায়ে নন্দভবনে গেল। বিশাখা সখী চিৎকার করে নন্দরানীকে ডাকছে, নন্দরানী, ও নন্দরানী, নন্দরানী। তখন নন্দরানী ছুটে বেরিয়ে এসে বলছে হ্যাঁ রে বিশাখা, কি হয়েছে তো? হ্যাঁ, তুই তো চিৎকার করছিস কেন? তখন বলছে ও নন্দরানী দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো আমি যে এক বৈদ্যকে নিয়ে এসেছি। তখন নন্দরানী বলছে হ্যাঁ রে, কোথায় বৈদ্য? আমি তো কই দেখতে পাচ্ছি না। বৈদ্য তখন পেছন ফিরে তাকিয়ে আছে, সে মাকে ধরা দেবে না বলে। যখন বদনখানা খুলল তখন বলছে আচ্ছা বাবা, নাম কি তোমার? বৈদ্য বলছে আমার নাম, আমার নাম তো তোতলে যাচ্ছে মা। কেন যাচ্ছে? না, ও যেই নামটি বলছে সেই নামটি হচ্ছে গিরিধারী। যদি গিরিধারী নামটি আমার মাকে বলি তাহলে আমার মা তো আমায় চিনে নেবে। কেন চিনবে মা? গিরিধারী নামে কেন চিনবে বলুন তো মায়েরা, গিরিধারী নামে কেন চিনবে? সাবান মাখেন? সাবান মাখেন? সাবান মাখেন তো? দোকানে গিয়ে যদি বলেন সাবান দিন, সাবান দেবে। দোকানে গিয়ে যদি বলেন মারবো দিন, কি দেবে? সাবান দেবে তো। গোপালকে যদি বলে এটা আমার নাম গোপাল, তার ছেলের নাম, আর যদি বলে আমার নাম গিরিধারী, সেটাও তার ছেলের নাম, তাহলে এই নামটা বলা যাবে না। এবার বলুন গিরিধারী কেন হলো তার নাম? গিরিধারী কেন হলো জানেন? ব্রজবাসীরা ঠিক করেছিলেন একদিন ইন্দ্রদেবের পুজো করবেন। কেন না, এত বৃষ্টি, এত আবহাওয়ার পরিস্থিতি খারাপ যে তাদের চাষবাস ভালো হচ্ছে না। তাই তারা ইন্দ্রদেবকে সন্তুষ্ট করবার জন্য তারা ইন্দ্রদেবের পুজো করবেন বলেছিলেন। তখন আমি ছোট্ট গোপাল হয়ে বলেছিলাম ও ব্রজবাসী, তোমরা শুধু শুধু ইন্দ্রদেবের পুজো করছো কেন? তোমরা ওই গিরিধারীর পুজো করো না, ওই গিরিধারী পর্বতটার পুজো করো। তখন বলছে বেশ গোপাল, আমরা তোমার কথা শুনে গিরিধারীর পুজো করলাম। যেই না গিরিধারীর পুজো করলেন, ইন্দ্রদেব রেগে গেলেন। রেগে 7 দিন টানা ব্যাপী বৃষ্টি দিলেন, বৃন্দাবন ভেসে গেল। সমস্ত বৃন্দাবনবাসীরা রেগে এসে নন্দভবনে এসে বলছে গোপাল, এই গোপাল, আমরা তোর কথা শুনে গিরিধারীর পুজো করেছিলাম,
ইন্দ্রদেবের না। দেখ তোর কথা শুনতে কি হলো, বল এবার আমরা কি করব? ছোট্ট গোপাল বলেছিল, বেশ, আমার কারণে তো তোমাদের এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ তাহলে আমিই দেব। এই বলে গোপাল তাদের থাকার জায়গা করেছিলেন কোথায় না, যেই গিরিধারীকে পুজো করবার জন্য এত ক্ষতি হয়েছে, সেই গিরিধারী পর্বতটিকে আমার শ্রীকৃষ্ণ গোপাল বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে নিজের মধ্যে ধারণ করেছিলেন। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকেই তার নাম হয়েছিলেন গিরিধারী। তাহলে আমরাও একটু গিরিধারীর আনন্দে আনন্দ করি, সবাই মিলে বলি কি? গোপাল, গোপালকে আর একটা নামে নাকি কি? গোপাল কাজ ছেলে বলি না, রাখালের ছেলে। রাখাল, গোপালই তো রাখাল নাকি? হ্যাঁ, রাখাল তো গোপাল, গরু চড়ায়, রাখাল গরু চড়ায়। তাহলে কি বলবো? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। राखल राजा बोले देना, राखल राजा बोले देना कोथाय बृंदाबन। श्यामकुण्ड राधा कुण्ड गिरि गोवर्धन। राखल राजा बोले देना, राखल राजा बोले देना कोथाय बृंदाबन। श्यामकुण्ड राधा कुण्ड गिरि गोवर्धन। श्यामकुण्ड राधा कुण्ड गिरि गोवर्धन। भगवती श्री যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা গোপালমা লীলা করে সেথায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা গোপালমা লীলা করে সেথায়। বাঁশরি বাজারে কালা বাঁশরি বাজার যমুনারি ধারে সেটা বাঁশরি বাজার। বাঁশরি বাজারে কালা বাঁশরি বাজার যমুনারি ধারে সেটা বাঁশরি বাজার। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় ছিলাম? গান শুনেছেন? গান শুনেছেন না নেচেছেন না আনন্দ করেছেন? কি করেছেন? হ্যাঁ, আনন্দ করেছেন? তাহলে তাহলে কোথায় ছিল? গান শুনেছে? লীলা শুনেছে? হ্যাঁ, লীলা শুনেছে না শুধু গানই শুনেছে? তাহলে বলো লীলায় কোথায় ছিলাম? হ্যাঁ, ওই যে গিরিধারীতে ছিলাম তো, গিরিধারী পর্বত ধারণ করলো। ও হ্যাঁ হ্যাঁ, সে পড়ার মতো, বললে সবারই মনে পড়ে যায়। সেই দিন থেকে গোপালের নাম হলো গিরিধারী। ওই জন্যে গিরিধারী নামটা বলতে গিয়েও গোপাল আটকে গেল। তখন বৈদ্য বলছে না না, এই নামটা তো বলা যাবে না, এমন একটা নাম বলতে হবে যাতে আমার মামায় চিনতে না পারে। তাই কি বলছে, ও মা, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে হরি। কি নাম? হরি। কেন হরি? তখন যশোদা মা বলছে, ও বাবা, তোমার নাম হরি? বাবা জানো আমার গোপালের নামও হরি। তখন বৈদ্য বলছে, ও মা শোনো শোনো শোনো, তোমার গোপালের নাম কেন হরি আমি তো জানি না, তবে আমার নাম কেন হরি জানো? ওমা কেন হরি? কেন হরি? সে বলছে, আমি জগৎ জীবনের জ্বালা হরি, আমি জগৎ জীবনের যন্ত্রণা হরি, আমি এই বিশ্বের সব কিছুই নিজের মধ্যে হরণ করি, তাই আমার নাম হয়েছে হরি। তাই লোকে আমায় বলে হরি, তাই আমার নাম হরি। তোমা এত নাম ধাম ঠিকানা নিয়ে কি হবে? চলুন মা গোপালকে দেখে আসি। এই বলে নন্দভবনে প্রবেশ করে গোপালকে দেখে বৈদ্য ভাবছে যে এর তো কি হয়েছে আমি জানি, কিন্তু এত তাড়াতাড়ি তো একে সুস্থ করে দিলে হবে না, তাহলে কি করতে হবে না ভেবে বলছে, ও মা, তোমার গোপালের কি হয়েছে আমি জানি, কি করে সারাবে তাও জানি, কিন্তু একটা কথা, ওই যমুনার তীর থেকে এক কলসি জল নিয়ে এসে গোপালের বদনে দিলেই গোপাল সুস্থ হয়ে যাবে। তখন সমস্ত ব্রজবাসী রমণীগণকে জিজ্ঞেস করছে যে গোপালের জন্য কে জল আনতে যাবে? সমস্ত রমণীগণ বলছে, এ বলছে আমি যাব, আর এ বলছে আমি যাব, দুজনে মিলে টানাটানি করছে। ও বলছে আমি যাব, সে বলছে আমি যাব। এবার বৈদ্য বলছে, শোনো শোনো শোনো, সবাই তো যাবে, পুরো কথাটা শোনো। যেই কলসিটি থাকবে না, ওই কলসিটিতে 100 ছিদ্র করে দেওয়া হবে। এই কলসিটিতে 100 ছিদ্র করে দেওয়া হবে। এই কলসিতে যে জল আনতে পারবে, আর সেই জল যদি গোপালকে খাওয়ানো যায়, তবে গোপাল সুস্থ হবে। এবার বলো কে যাবে? যাবে? তাই কেউ বলছে না আমি যাব। তখন যশোদা মা বলছে, বৈদ্য তাহলে কি হবে? বৈদ্য বলছে, মা
এটি কারো পক্ষে সম্ভব নয় একমাত্র সতী নারী ছাড়া। তাহলে তোমাদের বৃন্দাবনের সতী কে গো মা? আমাদের বৃন্দাবনের সতী হ্যাঁ আছে তো, জটিলা কুটিলা একদম সতী। এই বলে নন্দরানী গেল জটিলা কুটিলার কাছে, গিয়ে বলছে, জটিলা রে, তুই তো সবই জানিস, আমার গোপাল আজ বড় অসুস্থ। আমার গোপালকে সুস্থ করবার জন্য না এক বৈদ্য এসেছে জানিস। সে বলেছে যমুনা থেকে এক কলসি জল আনলে আমার গোপাল সুস্থ হয়ে যাবে। আর এটি একমাত্র সতী নারী ছাড়া সম্ভব হবে না। তাই বৃন্দাবনের মাঝে তো তোরাই সতী আছিস, চল না আমার গোপালটাকে সুস্থ করে দে না। চল না জটিলা, আমার গোপালটাকে সুস্থ করে দে না। এই কথা শুনে জটিলার গর্বে অহংকারে মাটিতে আর পা পড়ছে না। কি আমাকে সতী বলেছে? তো বিশাল ব্যাপার রে, এই বৃন্দাবনের মাঝে আমি সতী। চল চল তুই যা, আমি যাচ্ছি। এই বলে বৃন্দাবনের পথ ধরে আমার জটিলামা যাচ্ছে। নন্দভবনে যখন গিয়ে উপস্থিত হলেন তখন বললেন যে দাঁড়া যশোদা, জল তো আনতে যাব, আগে ওই বৈদ্যটাকে দেখি। কার বাবা মা ওই বৈদ্যটাকে জন্ম দিয়েছে যে এমন পুত্র জন্ম দিয়েছে, সুপুত্র, যে এর মতো সুপুত্র আর বিশ্বে নেই। নিতাই গৌর হরি বল মা। জটিলা প্রশংসা করছেন কার? কার প্রশংসা করছেন? বৈদ্যর তো প্রশংসা করছেন তো? হ্যাঁ হ্যাঁ, বৈদ্যর প্রশংসা করছেন আর বলছেন একবার চল দেখে আসি কে সেই বৈদ্য যে আমায় সতী বলেছে এই বৃন্দাবনের মাঝে। গিয়ে কি দেখলেন জানেন মা? দেখলেন বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, ভালো নবীন জ্ঞানেতে প্রবীণ, বলো সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বলো সে নবীন জ্ঞানে সে প্রবীণ। কোথায় পেয়েছ সতীর পূর্ণ কেন দিল? বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ, ভালো বৈদ্য বড় জানো, এমন ঔষধের ভাণ্ড কোথায় পেয়েছ সতীপনা দেখাইব। কোথায় পেয়েছ বড় সতী পনা দেখাইল? সতী বলে কে জানিত, 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 সবাইকে আজ দেখাইব, সতী বলে কে জানিত, সতী বলে কে জানিত। যেই না সতী বলেছে তার এতটাই অহংকার হয়ে গেছে যে মাটিতে পা পড়ছে না।
অহংকার মানুষকে কি করে, পতনের দিকে নিয়ে যায়। তো সে অহংকারে যমুনার তীরে কলসিটি নিয়ে যাচ্ছে। যতবারই কলসিটি নিয়ে যমুনার তীরে জলটি ডোবাচ্ছে, কলসিটি ডোবাচ্ছে, জল আর উঠছে না। সব কি করছে, কোথায় দিয়ে পড়ছে, ফুটো দিয়ে পড়ে যাচ্ছে। আবার যখন যেই না জল তুললো আবার পড়ে গেল। এই বলে এবার কলসিটি নিয়ে আমার জটিলা মা রেগে রেগে আসছে। হ্যাঁ রে যশোদা, এ কেমন বৈদ্য নিয়ে এসেছিস? হ্যাঁ, কেমন বৈদ্য নিয়ে এসেছিস? হ্যাঁ, এই বৈদ্য কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না এই বৈদ্য। এর যে মা বাবা কতটা পাপ কাজ করেছিল তবে এমন পুত্রের জন্ম দিয়েছে। ওমা, একটু আগে জটিলা কি করছিল? বৈদ্যের প্রশংসা করছিল। তো যেই না কাজটি পারলো না, কি হচ্ছে এখন? দুর্নাম দিচ্ছে। এই বলে এই কথা শুনেছে এখন জটিলার মেয়েকে কুটিলা। সে ভাবছে আমার মায়ের তো বয়স হয়েছে, আমার মা ওই জন্য পারছে না, তো আমিও তো সতী, তবে আমি পারবো। এই বলে কুটিলা আমার কলসিটি কাঁখে নিয়ে চলেছে যমুনার তীরে। কিভাবে চলে যায় রে, ঠমকে ঠমকে চলে যায়, চলে যায় রে, ঠমকে ঠমকে চলে যায়, চলে যায় রে, ঠমকে ঠমকে চলে যায়। আর পিছু পানে ফিরে ফিরে যায়, আর পিছু পানে ফিরে ফিরে যায়, আর পিছু পানে ফিরে ফিরে যায়, ঠমকে ঠমকে চলে যায় রে, ঠমকি ঠমকি চলে যায়, চলে যায় রে, ঠমকি 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 চলে যায়। এই বলে যখন যমুনার তীরে যাচ্ছে দেখা হলো তিন রমণীর সাথে। রমণীগণ বলছে, হ্যাঁ রে কুটিলা, মা তো খুব অহংকার করে গিয়েছিল, কিছুই হলো না, তবে তুই যাচ্ছিস, কিছু হবে কি? তোরও দ্বারাই কিচ্ছু হবে না। তখন কুটিলা কি বলছেন মন দিয়ে শুনুন মায়েরা। হ্যাঁ রে, তোরা আমায় বলছিস কিছু হবে না? আমি কি পারি জানিস? আমি যা পারি তোরা কিচ্ছু পারবি না। তবে আমি কি পারি শোন, আমি কাঁচা ভাসে গুণ দাঁড়াতে পারি। ওমা কি পারে? আমি ভালো ঘরকে ভাঙতে পারি, আমি ভাঙা ঘরকে জোড়া লাগাতে পারি। আর কি পারে? যতগুলো কাজ ভালো করে, হ্যাঁ ভালো করে, ওই জন্য ওর নাম কুটিলা। আপনাদের ঘরে কি কুটিলা আছে? একটা কুটিলা আছে? তাহলে কুটিলা কি কি কাজ পারে? ভালো ঘরকে ভাঙতে পারে, ভাঙা ঘরকে জোড়া লাগাতে পারে। আর কি পারে? আমি ছাঁকনির জালে জল আনতে পারি, ছাঁকনির জালে জল আনতে পারি, আমি ছাঁকনির জালে জল আনতে পারি, 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 আমি
পারবেন? কুটিলা পারে। সে যদি ছাঁকনির জালেতে জল আনতে পারে, তাহলে 100 ছিদ্র তো তার কাছে কিছুই না। এই বলে 3 রমণীকে পাশ দিয়ে যমুনার তীরে যেই না গিয়ে কলসিটি যমুনাতে ডোবাচ্ছেন, কি হচ্ছে? পড়ে যাচ্ছে। আবার না যেই ডোবালেন, আবার পড়ে গেল। আবার না যেই ডোবাতে যাবে, ওই সময় উপর থেকে একটা কাক চিৎকার করে বলছে, কা কা কা। তখন কুটিলা রেগে গিয়ে বলছে, আচ্ছা, আমি একটা শুভ কাজ করতে যাচ্ছি, এই জলটি নিয়ে গেলে গোপাল তার মাকে মা বলে ডাকবে। এই সময় এই অশুভ কাকটি না কা 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 করছে। ও মা, শুভ কাজে গেলে কিসের কিসের মুখ দেখবেন না আপনারা? কি কি? ওইগুলোর মুখ দেখবেন না তো? তাহলে শুভ কাজ করলে কাক ডাকলেও খারাপ তো? তাই কাকটি যতবারই না ডাকতে যাবে, বারবার তাকে ঢিলপিকে তাড়িয়ে দিচ্ছে। আবার ঢিলপিকে তাড়ানোর পর যেই না কলসিতে ডোবাচ্ছে, আবার ডাকতে শুরু করে দিল, কা কা কা। ওমা, কাকটা কি কাকা করছে? কাকটা বলছে, কুটিলা, তোর মাও পারেনি, তুইও পারবি না, তাই তুই ফিরে যা ফিরে যা ফিরে যা। কাকটিকে তাড়ানোর পর যেই না কলসিটি আবার ডুবালেন, সব জল পড়ে গেল। এবার কুটিলা রেগে গেছে। হ্যাঁ, আমি এত গর্ব করে এলাম, এত অহংকার করে এলাম, আমি কিভাবে মুখ দেখাবো? না, এইভাবে তো গেলে হবে না। তবে হ্যাঁ, একটা কাজ করতে হবে। তখন বলছে, না, কি করতে হবে? কলসিটিতে নিয়ে কি করলো? কলসিটি নিয়ে আমার যমুনার জলে লেবে পড়লো, দিয়ে কি করলো? জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করলো না, যমুনার তীরে 1 কোমর জলে লেবে পড়ে কি করলো? আপনারও শাড়ি নিকারি নিকারি, আপনারও শাড়ি নিকালিলে কারি, আপনারও শাড়ি নিকারি নিকারি, আপনারও শাড়ি নিকালিলে কারি। বাহির করে কত যায়, চলো না রো চলে কদম্বেরও তলে, চলো না রো চলে কদম্বেরও তলে, কুটিলায় আছে দাঁড়ায়ে, চলো না রো চলে কদম্বেরও তলে, কুটিলা দাঁড়ায় সে। ছলনা করে দাঁড়ায় আছে, ছলনা করে দাঁড়ায় আছে, ছলনা করে দাঁড়ায় আছে, ছলনা তার হলো না গো, ছলনা করে দাঁড়ায় আছে, কলসিটিকে সে নিয়ে এলো নন্দ ভবনে। এসে বলছে, যশোদা, ও যশোদা, তুই
দেখবি চ যশোদা, তুই দেখবি চ, আমি কত কষ্টে জলটা ভরেছিলাম। ওই বাজে কদম গাছটিতে যেই হুচুট খেলাম সব পড়ে গেল। তুই দেখবি চ, ওইখানটায় এখন ওইখানটায় জলটা পড়ে আছে। এই বলে যশোদা মা বলছে, বৈদ্য, ও বৈদ্য, কি হবে এবার বলো, এবার আমরা কি করব? না তখন বৈদ্য বলছে, ও মা চিন্তা করো না, আমি কি শুধু ওষুধই দিতে পারি, আমি গণনাও করতে পারি। তাই আমি বলে দিচ্ছি, এই বৃন্দাবনের মাঝে কে সতী। শুধু কি করতে হবে না, এই বৃন্দাবনবাসীকে আমার সাথে সাথে উত্তর দিতে হবে। তাই উত্তর দেওয়ার জন্য বৃন্দাবনবাসীকে জাগতে হবে। এখানে বৃন্দাবনবাসী কারা? আমরা তো, তাহলে আমাদেরকে জাগতে হবে তো। তাহলে সবাই মিলে একটু জেগে উঠি, সবাই মিলে নিতাই গৌর হরি বল বলে উঠতে দুটি বাহু তুলুন, করে করে তালি দিয়ে বলুন, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাত জাগবো।
হরি বল বলবো মোরা বদন ভরে, হরি বল বলবো মোরা বাহু তুলে, হরি বল বলবো মোরা বদন ভরে। মদন মোহ, মদন মোহ, মদন মোহ, মদন মোহ। আজকে সবাই ঘুমের ছুটি, গাছের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাত জাগবো। আজকে সারা রাত জাগবো, আজকে সারা রাত জাগবো।